আসসালামু আলাইকুম বন্ধুরা। সেভিং করার পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটি কাজ হলো এই যে ওয়াল এবং ফ্লোরের কাদি, এই কাদিটা অবশ্যই সুন্দরভাবে হাতছানি মেরে কিংবা হ্যামার মেরে সারিয়ে নিতে হবে। এতে কাজটা সুন্দর হবে এবং টাইলসের কাজের ভিত্তিটা অনেক মজবুত হবে। তো এই বাথরুমে অলরেডি কিন্তু টাইলস হয়ে গেছে, মাথা দিয়ে কিছু বাদ আছে। টাইলস কিছু শর্ট আসার কারণে মাথার কাজটা পুরোপুরি হয়নি। এই যে রান্নাঘর বন্ধুরা, রান্নাঘরের কাজটা কেমন হয়েছে দেখেন বন্ধুরা। তবে সিলিংয়ের বিষয়টা, সিলিংটা পাতলা হোক কিংবা ঘন হোক, ফ্লোর টাইলস করার আগে কিন্তু সিলিং করাটা অবশ্যই জরুরি। আপনারা অবশ্যই ফ্লোর টাইলস করার আগে সিলিংটা করিয়ে নেবেন। তবে সিলিং করার বিল আমরা সাধারণত বাড়িওয়ালাদের থেকে নিয়ে থাকি। এটা বাড়িওয়ালাদের থেকে আমরা হাজিরা নিয়ে থাকি। সিলিং করার আলাদা, সিলিং করার রেটটা কন্ট্রাক্টের ভিতর কখনোই নেওয়া হয় না, কারণ অনেক ঝামেলা হয়। তবে কাজের মানটা ভালো করতে হলে সিলিংটা মোটামুটি ঘন করাটাই ভালো, এতে কাজটা অনেক ভালো হয়। তবে ছোটো টাইলস যেমন 16 টাইলস, 12 টাইলস, এসব টাইলসের ক্ষেত্রে সিলিং না করলেও কিন্তু হয়। তারপরে 24, 32 টাইলসের জন্য কিন্তু আবার সিলিং করাটা অনেক জরুরি হয়ে থাকে, কারণ বড় টাইলসে সমস্যা হয় বেশি। এই বাড়িতে রান্নাঘর বলেন আর বাথরুমই বলেন, 8-12 টাইলস হলেও এখানে পিন দিয়ে কাজ করা হয়েছে। দেখেন বন্ধুরা, কাজটা মান ভালো করার জন্য এই কাজটা করা হয়েছে। এতে কাজটার মানও অনেক সুন্দর হবে এবং বাড়িওয়ালারও অনেক আবদারের বিষয় ছিল, যার কারণে 8-12 টাইলসও পিন দিয়ে করে দেওয়া হয়েছে কাজটা। এবং আমাদের কন্ট্রাক্টর মিজান ভাইও না করে নাই, তিনিও কাজটা করে দিচ্ছেন। তবে কাজের রেটটা অনেক বেশি আছে, পিনের কাজের রেটে মতোই রেট নেওয়া হয়েছে। পরিশেষে কাজটা, সিলিংয়ের কাজটা করে পানি ফোর্স করে দেখেন কাজটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এতে উপরের ধুলি ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে দেখেন। অবশ্যই যারা বাড়ি করবেন বা বাড়ি করছেন তাদের একটাই মেসেজ দিতে চাই, ফ্লোর টাইলস করার আগে অবশ্যই আপনারা এই সিলিংয়ের কাজটা করিয়ে নেবেন। এখানের সব কাজগুলোই, ফ্লোর বলেন ওয়াল বলেন, সব কাজ আকিজের ওয়াল টাইলস এবং আকিজের ফ্লোর টাইলস দিয়ে করা হচ্ছে। তো বন্ধুরা ভালো থাকবেন এবং দোয়া রাখবেন। আর এমন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।